নমস্কার বন্ধুরা, রাহুল ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি নতুন একটা জায়গার ভিডিও নিয়ে। আজকে আপনাদের দর্শন করাবো শ্রী শ্রী লোকনাথ বাবার জন্মস্থান মহাতীর্থ চাকলাধাম। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা আশা করি তো আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন জায়গার ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে ভিডিওটা শুরু করছি, দেখতে থাকুন। শিয়ালদা স্টেশন থেকে বনগাঁ লোকাল, হাবড়া লোকাল অথবা গোবরডাঙ্গা লোকালে করে আপনাদের চলে আসতে হবে গুমা স্টেশনে। গুমা স্টেশনে নেমে স্টেশন থেকে বাইরে বেরিয়ে আপনারা দেখতে পাবেন টোটো, অটো রয়েছে। সেখানে আপনাদের চাকলাধাম বললেই আপনাদের মন্দিরে পৌঁছে দেবে। ভাড়া পড়বে মাথাপিছু 30 টাকা করে। অথবা স্টেশন থেকে আপনারা চলে আসতে পারেন বদর, আবার বদর থেকে আপনারা চলে আসতে পারেন চাকলাধাম। এক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে স্টেশন থেকে বদর পর্যন্ত 15 টাকা, বদর থেকে চাকলাধাম পর্যন্ত 15 টাকা। এখন আমরা মন্দিরে চলে এসেছি। এখানে মন্দিরটা প্রচুর বড় জায়গা নিয়ে তৈরি করা হয়েছে। সামনে একটা বড় গেট রয়েছে। এখানে একটা দোকান দেখতে পাওয়া যাচ্ছে, ঠাকুরের নানা রকম জিনিসপত্র বিক্রি হচ্ছে। এখানে লোকনাথ বাবার মূর্তি, বই। এখানে 2 চাকা এবং 4 চাকার প্রচুর পার্কিংও রয়েছে। এখানে একটা দান বিভাগ রয়েছে, আপনারা চাইলে এখানে মন্দিরে কিছু দান করতে পারেন। এখানে জুতো জমা দেওয়ার ঘর আছে, এখানে জুতো রেখে আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করব। এখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি। মন্দিরের ভেতরটাও প্রচুর বড় জায়গা নিয়ে তৈরি করা হয়েছে। এখানে লেখা আছে লোকনাথ বাবার জন্মস্থান মহাতীর্থ চাকলাধাম। মন্দিরে ঢোকার পথেই আপনারা পূজা সামগ্রীর দোকান দেখতে পাবেন। এখন ভেতরটা প্রবেশ করছি। মন্দিরটার ভেতরটা খুব সুন্দর, প্রচুর বড় জায়গা নিয়ে মন্দিরটা তৈরি করা হয়েছে। এই দিকেও একটা গেট রয়েছে মন্দিরে প্রবেশ করার জন্য। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একটা নাট মন্দির, খুব সুন্দর করে সাজানো। নাট মন্দিরের ওপরে 3টি চূড়া দেখতে পাওয়া যাচ্ছে। এখানে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের 3টি মূর্তি রয়েছে। নাট মন্দিরের সামনেই একটি বিরাট বড় যজ্ঞকুণ্ড রয়েছে। এখানে মন্দিরটি প্রচুর বড় জায়গা নিয়ে তৈরি করা হয়েছে। এখানে একটা বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে, এখানে ভক্তদের হয়তো থাকার ব্যবস্থা রয়েছে। এখানে জন্মাষ্টমী এবং লোকনাথ বাবার তিরোধান দিবসে প্রচুর ভিড় হয়, লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে এখানে। এই মন্দিরে ভোগ প্রসাদেরও ব্যবস্থা রয়েছে। এখানে নাট মন্দিরে খুব সুন্দর করে কারুকার্য করা রয়েছে। নাট মন্দিরটা প্রচুর বড় জায়গা নিয়ে তৈরি করা হয়েছে। নাট মন্দিরের পাশেই রয়েছে মূল মন্দির, যেখানে লোকনাথ বাবার গর্ভগৃহ রয়েছে। এখানে আমরা পুজো দেব। এই হলো লোকনাথ বাবার মূর্তি। এখানে ভেতরে রয়েছে কাঁচের ঘরের মধ্যে রয়েছে লোকনাথ বাবার বিগ্রহ। এখানে বাইরে একটা বিগ্রহ রয়েছে, যেখানে আপনারা সবাই পুজো দিতে পারেন। আমিও এখানে পুজো দিলাম। ভেতরটা খুব সুন্দর করে সাজানো রয়েছে। এখানে বাবার চরণ পাদুকা খুব সুন্দর করে রাখা রয়েছে। এই হলো লোকনাথ বাবার গর্ভগৃহের ভেতরটা একদম খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে পেছনটা সোনার কাজ করা। এই মন্দিরের এইখানে বাইরে একটি লোকনাথ বাবার মূর্তি রাখা আছে। এখানে আমরা পুজো দিলাম। এখানে আপনারা সবাই পুজো দিতে পারেন। এখানে পুজো দেওয়ার লাইন এবং রাজভোগ প্রসাদ গ্রহণের লাইনের জায়গা করা আছে। এখানে প্রসাদ খাওয়ার জায়গা রয়েছে। এখানে হাত ধোয়ার জন্য কলও রয়েছে এবং ঠান্ডা পানীয় জলের 2টি মেশিন বসানো রয়েছে। এখানে রাজভোগ প্রসাদ এবং খিচুড়ি প্রসাদ বসে খাওয়ার এবং পার্সেলের ব্যবস্থা রয়েছে। এখানে ফোন নম্বর রয়েছে,
এই নম্বরে ফোন করে আপনারা প্রসাদের কুপন সংগ্রহ করতে পারেন। রাজভোগ প্রসাদ বসে খাওয়া এবং পার্সেলের কুপন মূল্য 75 টাকা এবং খিচুড়ি প্রসাদ বসে খাওয়ার 35 টাকা এবং পার্সেলের কুপন মূল্য 40 টাকা। পার্সেল ডেলিভারি এবং ভোগ খাওয়ার সময় দুপুর 1:30 পর। আজকে আমরা এখান থেকে রাজভোগ প্রসাদ নিয়েছিলাম। প্রসাদে ছিল পোলাও, খিচুড়ি, 5 রকম ভাজা, অন্ন, আলু কুমড়ো ছোলা দিয়ে একটা সবজি আর আলুর দম। প্রসাদ খুব সুন্দর। এখানে অনেকটা করেই প্রসাদ দেওয়া হয়েছিল। আমরা এখানে 3 জন খেয়েছিলাম প্রসাদ লাগলে দ্বিতীয়বারও ওনারা পরিবেশন করছেন। খুব সুন্দর লাগলো ওনাদের ব্যবহার। এখানে অনেক লোক পার্সেলও নিয়ে যাচ্ছে দেখলাম। আজকে একটু লোক কম আছে এখানে, তবে এখানে লোকনাথ বাবার উৎসবে প্রচুর বড় করে অনুষ্ঠান করা হয়, প্রচুর ভিড় হয় এখানে রান্নাঘরও প্রচুর বড়, এখানে প্রচুর ভোগ রান্না করা হয়। প্রসাদ খেয়ে আমরা চলে এলাম নাট মন্দিরে, এখানে একটু বিশ্রাম নিতে। এখন নাট মন্দিরেও অনেকে রয়েছে, এখানে বিশ্রাম নিচ্ছেন প্রসাদ খাওয়ার পর। এখানে খুব সুন্দর করে অনেকটা বড় জায়গা রয়েছে নাট মন্দিরে। এখানে নাট মন্দিরের ভেতরে খুব সুন্দর করে কারুকার্য করা রয়েছে। এখানে প্রতিটা থামের মধ্যে শিবের নানা রকম মূর্তি এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে 2টো শিবের বাহন দুদিকে রয়েছে, নন্দীদেব। খুব সুন্দর করে কারুকার্য করা রয়েছে এখানে শিবের নানা রকম মূর্তি খুব সুন্দর সুন্দর করে তৈরি করা হয়েছে। নাট মন্দিরের নিচেটাও অনেকটা বড় এবং নাট মন্দিরের ওপরেও প্রচুর জায়গা রয়েছে। এখানে খুব সুন্দর করে এখানে তৈরি করা হয়েছে। নাট মন্দিরের এখানেও লোকনাথ বাবার অনেকগুলো মূর্তি রয়েছে, এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এখানে একটা মূর্তি রয়েছে। এখানে শ্রী শ্রী তৈলঙ্গ স্বামীর একটি মূর্তি রয়েছে। তৈলঙ্গ স্বামীর সামনে সে একটি শিবলিঙ্গও রয়েছে। এই নাট মন্দিরের এখান থেকেও আপনারা ভোগের কুপন সংগ্রহ করতে পারেন। আবার যেখানে প্রসাদ খাওয়ার ব্যবস্থা রয়েছে ওখান থেকেও আপনারা ভোগের কুপন সংগ্রহ করতে পারেন। নাট মন্দিরের পেছনটাও অনেকটা জায়গা রয়েছে। এখানে মন্দিরটা অনেকটাই বড়। এইখানে নাট মন্দিরে আরও একটি লোকনাথ বাবার মূর্তি রয়েছে। লোকনাথ বাবার মূর্তির সামনে এখানে শিবলিঙ্গ রয়েছে। ভক্তরা এখানে নানা রকম অনুষ্ঠানে জল ঢালেন লোকনাথ বাবা। এখানে শ্রী শ্রী বেণী মাধবের একটি মূর্তি রয়েছে। এখানে এখানে নন্দীদেবকেও অনেকে মালা পরিয়ে পুজো করছেন। এখানে এখন আমরা ওপরে যাব। ওপরেও অনেকটা জায়গা রয়েছে, উপরেও অনেকগুলো মূর্তি রয়েছে, আমরা দর্শন করব। এখানে একটি গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে। ওপরে অনেকগুলো মূর্তি দেখতে পাওয়া যাচ্ছে। এখানে জগন্নাথ বলরাম সুভদ্রার একটি মূর্তি রয়েছে। এখানে লোকনাথ বাবার মূর্তি রয়েছে। এখানে গৌর নিতাই রয়েছে, রাধাকৃষ্ণ রয়েছে। এখানে শিবের মূর্তিও রয়েছে। মন্দিরের সামনেই অনেক বড় একটা যজ্ঞকুণ্ড রয়েছে। এখানে যজ্ঞ হয়, প্রচুর বড় যজ্ঞকুণ্ড রয়েছে। এখানে একটা কাঁঠাল গাছ রয়েছে, প্রচুর কাঁঠাল হয়েছে এখানে। মন্দিরের এই দিকেও একটা গেট রয়েছে, এই গেট দিয়েও প্রবেশ করা যায়। এই গেটের সামনে প্রচুর দোকানপাট বসেছে, নানা রকম পূজার সামগ্রী, নানা রকম খেলনা, নানা রকম লোকনাথ বাবার ফটো, মূর্তি সব কিছু এখানে বিক্রি হচ্ছে। এখানে অনেক দোকানপাট বসেছে। এখানে শিবলিঙ্গ, নানা রকম খেলনা, বাচ্চাদের একটা মেলার মতো বসেছে। এখানে নানা রকম জিনিসপত্র বিক্রি হচ্ছে। আজকের দিনটা খুব সুন্দর কাটলো। আজকে খুব সুন্দর একটা মন্দির দর্শন করলাম এবং তোমাদেরও দর্শন করাতে পারলাম। ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো।
আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। দেখা হচ্ছে পরবর্তী পর্বে আরও নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।